তৃণমূল বলছে কলতান জিতছে, তৃণমূল বলছে কলতান জিতছে, বিজেপিও বলছে কলতান জিতছে, বিজেপিও বলছে কলতান জিতছে, তৃণমূল বলছে কলতান জিতছে, মহিলারা বলছে। কলতান জিতছে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে একদম অন্যরকম একটা দৃশ্য দেখাবো। সিপিআইএম এর কর্মীরা পানিহাটি, এই মুহূর্তে পানিহাটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে, সবথেকে আলোচিত কেন্দ্রগুলোর মধ্যে একটা। তার কারণ অভয়ার মা বাবা, সেই অভয়া যার ভয়ঙ্করতম, নৃশংসতম পৈশাচিক হত্যা এবং ধর্ষণ এবং হত্যার বিচার চেয়ে গ্রেফতার হতে হয়েছিল কলতান দাশগুপ্তকে। আহত হয়েছিলেন কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, দেবাঞ্জন দে, পৌলমী মজুমদারের হাত থেকে। আমরা সেই ঘটনা জানতেই পারতাম না, এই কথা বহু আলোচিত, নতুন করে বলার কিছু নেই। কথা বলেছিলাম, সাক্ষাৎকার নিয়েছিলাম কলতান দাশগুপ্ত, তিনি তার কথা তো শুনবেনই। কি পরিমাণ উৎসাহিত সেখানকার ক্যাডাররা, কি পরিমাণ আত্মবিশ্বাসী সেখানকার ক্যাডাররা। তারা স্লোগান দিচ্ছেন, তৃণমূলও বলছে কলতান জিতছে, বিজেপিও বলছে কলতান জিতছে। এবং এটা যে নিছক একটা কথার কথা না, কারণ আমরা পানিহাটি অঞ্চলের অজস্র মানুষের সঙ্গে কথা বলেছি, সেই দৃশ্য আপনাদেরকে পরে অবশ্যই দেখাবো। তারা কিন্তু অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছেন কোনো একটি রাজনৈতিক দলের হয়ে। কারণ অভয়া সবার, তিলোত্তমা সবার, সেই শোক, সেই দুঃখ, সেই বেদনা, সেই যন্ত্রণা সবার। এবং যখন কলতান দাশগুপ্ত গ্রেপ্তার বরণ করেছিলেন, তখন তার স্ত্রী অ্যাডভান্স স্টেজে, তার কন্যা সন্তানের জন্ম হয়েছিল সেই সময়। তার কন্যার নাম রেখেছিলেন দ্রোহজা, দ্রোহকালের কন্যা। কলতান দাশগুপ্তের সাক্ষাৎকার শুনুন। যারা প্রথমবার এই ইউটিউব চ্যানেলে আসছেন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ আমার আপনার কথা এই ইউটিউব চ্যানেলে, কবির সৌরভের ইউটিউব চ্যানেলে বলা হয়। কলতানের কথা শুনুন। একটিও অরাজনৈতিক কথা বলেননি, কোনো ব্যক্তি আক্রমণ করেননি বিরোধীদের উদ্দেশ্যে। এবং আরেকটি কথা মনে করিয়ে দেওয়ার আপনাদের, পানিহাটি কেন্দ্রের যিনি তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু অত্যন্ত বিতর্কিত। কারণ অভয়ার দেহকে দাহ করার ওভার, একদম অন্যান্য ওভার অ্যাক্টিভিটির অভিযোগ কিন্তু যার বিরুদ্ধে, সেই তারই পুত্র, এবার আমি আলাদা করে নাম করছি না, তিনি তৃণমূলের প্রার্থী। জমে উঠেছে পানিহাটি কেন্দ্র। কলতান কি বলছেন, মানুষ কি বলছে, ক্যাডাররা কি বলছেন, সবটা শুনুন, প্রতিবেদন দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিহাটিতে, আগরপাড়া রেল স্টেশন, আগরপাড়া পোস্ট অফিসের কাছে পেয়ে গেছি কলতান দাশগুপ্তকে। সেই কলতান দাশগুপ্ত, আমি উত্তরপাড়া থেকে আসছি, সেই কলতান দাশগুপ্ত, সেই মীনাক্ষী মুখার্জি, সেই ধ্রুবজ্যোতি সাহা, তিনজনই প্রার্থী। আজকে আপনারা যখন এই এপিসোড দেখছেন তখন একদিন হয়ে গিয়েছে আমাদের তিলোত্তমার মা, তিনি সরাসরি বিজেপিতে যোগদান করলেন। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তিলোত্তমার বাবা। আপনারা সকলেই দেখেছেন, এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি রাষ্ট্রপতির দরজাতে হত্যে দিয়ে পড়েছিলেন মেয়ের সুবিচার ছিনিয়ে আনার জন্য, এবং সিবিআই সম্পর্কে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন। আজকে সেই তিলোত্তমার মা সরাসরি বিজেপিতে। কি বলছেন কলতান দাশগুপ্ত? আগরপাড়া যা বলছে তা এই মুহূর্তে আমি আপনাদেরকে বলছি না। আগরপাড়ায় কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, বলা যায় অনেকেই ক্ষুণ্ণ। কারণ দলমত নির্বিশেষে মানুষ যেভাবে তিলোত্তমার জন্য সুবিচার চেয়ে পথে নেমেছিলেন, এবং তাদের পুরোধা ছিলেন কলতান দাশগুপ্তরা। কলতানটা কি বলবে? আমরা যখন রাত দখলের জন্য পথে নেমেছিলাম, যখন অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছিলাম, তখন কে তৃণমূল কে বিজেপি দেখিনি। আগামীকালও যদি আরো কোনো একটা এরকম ঘটনা ঘটে, ষড়যন্ত্র ঘটে, তখনও আমরা কে তৃণমূল কে বিজেপি দেখবো না। আমরা আবার পথে নামবো, আবার গাড়ি আটকাবো, আবার রাত দখল করবো। আমাদের এই লড়াই, যেটা অভয়ার বিচারের দাবি, অভয়াদের বিচারের দাবির লড়াই থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না। কোথাও কি একটু কি হতাশ, একটু মনক্ষুণ্ণ যে এত লড়াই, এত আন্দোলন? অভয়ার মা বাবা তারা অভিযোগ করছেন যে তোমরা রাজনৈতিক স্বার্থ নিয়ে এই আন্দোলন করেছিলে, এই অভিযোগ কি সত্যি? অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আমরা হতাশ আছি, কিন্তু এই হতাশা মানে হাল ছেড়ে দেওয়ার হতাশা নয়। আমাদের এই হতাশা আসলে রাগে পরিণত করছি, যেন তেন প্রকারে অভয়ার বিচার আমাদের ছিনিয়ে আনতেই হবে। কলতান দাশগুপ্ত যদি এখানকার বিধায়ক নির্বাচিত হন, আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে, কারণ আমাকে এখান থেকে ওষুধের দোকানে যেতে হবে পেন কিলার কেনার জন্য। রাস্তার অবস্থা বেহাল। আগরপাড়া, পানিহাটি বর্ধিষ্ণু জায়গা, কলকাতা সংলগ্ন জায়গা, সেখানকার রাস্তার এই অবস্থা। আগরপাড়াবাসীর উদ্দেশ্যে কি বলবে, পানিহাটিবাসীর উদ্দেশ্যে? রাস্তার অবস্থা বেহাল, জঞ্জালের অবস্থা বেহাল,
পরিশ্রুত পানীয় জলের অবস্থা বেহাল, সেখান থেকে শুরু করে যে ওষুধটা কিনতে যেতে হবে সেই ওষুধের দাম যেভাবে গত কয়েক বছরে বেড়েছে, ফলে ওই দুই শত্রুকে চোখের সামনে এক জায়গায় দাঁড় করিয়ে তার বিরুদ্ধে বামপন্থীদের লড়াই, যে লড়াইয়ে পানিহাটি এই আগরপাড়া সোদপুরের মানুষ আমাদের পাশে রয়েছেন। ফলে পানিহাটি বাঁচলেই বাংলা বাঁচবে। এই সোদপুর এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কি সাড়া পাওয়া যাচ্ছে? মানুষ ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ। পুরো পরিষেবার যা অবস্থা, এখানে কটন মিল বন্ধ হয়ে যাওয়ার যা পরিস্থিতি, এখানে যে বেঙ্গল কেমিক্যাল আছে সেখানে যেভাবে কাজ কমে আসছে, মানুষ ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ। পরপর সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো খোলা আছে সেগুলো স্ট্রেংথ কমে যাচ্ছে 10, 15, 20 করে। ফলে এই ক্ষুব্ধতার বিরুদ্ধে মানুষ কথা বলছে। এই বিস্তীর্ণ অঞ্চলের বিজেপির নেতা কর্মীদের অভিযোগ, তোমরা এখানে বিজেপির ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছ। এখনো তো কোথাও আমি বিজেপিকে দেখতে পাইনি এলাকায়, ফলে কারা এই অভিযোগটা আনছেন আমি বলতে পারবো না। কিন্তু বিজেপির নেতারা যে দিল্লি থেকে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন, সেটা কিন্তু এলাকার মানুষজন সেটিং এর তত্ত্বের কথা বলছেন। বিজেপি নেতাদের আগে সেই প্রশ্নের জবাব দিতে আমার একেবারে শেষ প্রশ্ন, আগরপাড়া, পানিহাটি, সোদপুর এই বিস্তীর্ণ অঞ্চলের, এখানেই অভয়াকাণ্ড, এখানেই আরজিকর অভয়ের বাড়ি, এখানে এই অঞ্চলের মানুষের জন্য কলকান দাশগুপ্ত যদি বিধায়ক নির্বাচিত হন, নির্দিষ্ট কি বার্তা থাকে? বামপন্থীরা বিধানসভায় গেলে অভয়ার বিচারের দাবিতে জান কবুল লড়াই হবে, যেটা এখন বিধানসভায় হয় না। বামপন্থীরা বিধানসভায় গেলে পানিহাটিতে সরকারি স্কুল খুলবে। বামপন্থীরা বিধানসভায় গেলে রাস্তাঘাটের অবস্থা, জঞ্জালের অবস্থার হাল ফিরবে। বামপন্থীরা বিধানসভায় গেলে 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জলের দাবির লড়াই বিধানসভার ভেতরে হবে। কটন মিলের জমিতে শিল্প, বেঙ্গল কেমিক্যালের কারখানায় বেশি শ্রমিক নিয়োগের দাবির লড়াই বিধানসভায় হবে, যেটা এখন পরিষেবা, পৌর পরিষেবা তো আছেই। আমি তো রাস্তাঘাটের যে কথা বললাম, জঞ্জালের কথা বললাম, পুরসভায় যে কর্মচারীরা কাজ করেন তাদের যে কন্ট্রাকচুয়াল চাকরি ভয়ঙ্কর, সেইটা স্থায়ীকরণ হবে। বামপন্থীরা যত বেশি বেশি বিধানসভায় যাবে তত। আমরা কথা বললাম কলকান দাশগুপ্তের সঙ্গে নির্দিষ্ট কিছু, এবং আমি আপনাদেরকে বলছি যে ভয়ঙ্কর এখানে অবস্থা, ভয়ঙ্কর রাস্তাঘাটের অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে এই অঞ্চলের কি হাল হকিকত আপনাদের সামনে তুলে ধরার। আপনার চোখটা কবির সৌরভের ইউটিউব চ্যানেল। দেখেছো তো? এই অবধি আসো। আমাদের প্রার্থী কলকান দাশগুপ্ত। চলো আমরা ওদিকে ঢুকে যাই, এটা পরে আবার আসবো। হ্যাঁ রামদা যান, আগে যান, রামদা আগে যান। হ্যাঁ সামনে যা, সামনে যান না। তার আমাদের
দাঁড়িয়ে পড়লে হবে না। আমাদের প্রার্থী গৌতম দাশগুপ্ত গৌতম দা, এই যে আমাদের প্রার্থী, এই যে আমাদের প্রার্থী কাজে এই কলতান দাশগুপ্ত এসেছে সিপিআইএম এর প্রার্থী। কলতান দাশগুপ্ত এসেছে সিপিআইএম প্রার্থী, কাস্তে হাতুড়ি তারা। গৌতম দাশগুপ্ত আমার আপনার সকলের প্রার্থী। আমাদের প্রার্থী গৌতম দাশগুপ্ত, আমার আপনার সকলের প্রার্থী গৌতম দাশগুপ্ত। ঠিক আছে ভাই, সবাই মিলে জোট বাঁধুন, সবাই মিলে জোট বাঁধুন, কাস্তে হাতিতে ভোট দিন। বিচিত্র দাদা, এই যে আমাদের প্রার্থী ঠিক আছে ভাই, গৌতম দাশগুপ্ত, কাজটা ভোট দেবেন। আমার আপনার সকলের প্রার্থী। এবার যেন খবর, এবার যেন আমাদের আমি প্রথমে বুঝতে পারি। কোনটায় দেখবে? কলতান্দার টেস্টটাই ঢোকা। আমার আপনার সকলের প্রার্থী গৌতম দাশগুপ্ত। বর্তমানে দেবেন আছে বলবেন, পরে বলবেন। কোথায়? এই গৌতম দাশগুপ্ত। আমার আপনার সকলের প্রার্থী গৌতম দাশগুপ্ত। আমার আপনার সকলের প্রার্থী গৌতম দাশগুপ্ত, কাজটা গৌতম দাশগুপ্ত, আমার আপনার সকলের প্রার্থী। হ্যাঁ ভাই, কথা আছে পরে। আমার আপনার সকলের প্রার্থী গৌতম দাশগুপ্ত, আস্তে হাতুড়ি তারা। ডানে ভাই, আমার আপনার সকলের প্রার্থী গৌতম দাশগুপ্ত, আস্তে হাতুড়ি তারা। এবার ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। হ্যাঁ, বাজার আমরাও করবো দাদা। গৌতম দাশগুপ্ত, কাজটা তারা।
মহিলারা বলছে কলতান জিতছে কলতান দাশগুপ্ত কাস্তে হাতুড়ি তারা আমাদের আপনার সকলের প্রার্থী পাল্টা বলতে পারো আমার আপনার সকলের প্রার্থী কলতান দাশগুপ্ত পানিরা কি বলছে পানিরা কি বলছে ছাত্র যুব বলছে মহিলারা বলছে শ্রমিক কৃষক বলছে ছাত্র যুব বলছে মহিলারা বলছে কলতান জিতছে আগরপাড়া বলছে কলতান জিতছে খোলা বাজার বলছে কলতান জিতছে আগরপাড়া বলছে কলতান জিতছে আমাদের কথা বুঝবে এরা বিজেপি তৃণমূল বলবে না তৃণমূল বলছে কলতান জিতছে তৃণমূল বলছে কলতান জিতছে বিজেপিও বলছে কলতান জিতছে বিজেপিও বলছে কলতান জিতছে তৃণমূল বলছে কলতান জিতছে মহিলারা বলছে কলতান জিতছে মহিলারা বলছে কলতান জিতছে ছাত্র যুব বলছে কলতান জিতছে শ্রমিক কৃষক বলছে কলতান জিতছে হাটে বাজারে বলছে কলতান জিতছে আগরপাড়া বলছে কলতান জিতছে কুসুমপুর বলছে কলতান জিতছে তৃণমূল বলছে কলতান জিতছে তৃণমূল বলছে কলতান জিতছে তৃণমূল বলছে কলতান জিতছে বিজেপিও বলছে কলতান জিতছে বিজেপিও বলছে কলতান জিতছে বিজেপিও বলছে কলতান জিতছে পানিহাটি বলছে কলতান জিতছে মহিলারা বলছে